হাই ফ্রেন্ডস, আজ আমি একটা তোমাদেরকে একটু কলকার বেসিক কিছু শেখানোর চেষ্টা করব। তো এখানে প্রথমে যে কোনো কলকা যারা একদম বিগিনার আছো তাদের উদ্দেশ্যেই বলবো, প্রথমে আমাদের যে কোনো কলকা করার আগে কলকার কাজ করার আগে আমাদের প্রথম মেন একটা ইম্পর্টেন্ট একটা বিষয় হলো যে আমরা তুলিটা ঠিক মতন আগে সিলেকশান করব। তো এখানে আমি 000 একটা সোনাই কোম্পানির একটা 000 একটা তুলি নিয়েছি। আর তোমরা এইরকম 000 তুলি দিয়েই তোমরা কলকাটা কাজ করবে। আর যত কলকার কাজ করতে গেলে তুলিটা হচ্ছে মেন একটা পার্ট থাকে। তো সেই তুলিটা ঠিকমতো যদি থাকে তাহলে আমরা কলকার যে কোনো ডিজাইন আমরা করতে পারবো। তো যখনই যারা প্রথম শিখছো তাদের উদ্দেশ্যে বলবো, যখনই কাজ করবে যে কোনো কলকার কাজ করবে, তো প্রথমেই একটা দেখতে পাচ্ছ এখানে আমি একটা প্লেটে জল নিয়ে নিয়েছি। আর তুলিটাকে সবসময় জলের মধ্যে ভিজিয়ে রাখবে। এটা হচ্ছে মেন ফার্স্ট একটা পার্ট, যে যখন আমি তুলির কাজ স্টার্ট করব তার আগে আমি কলকার কাজ স্টার্ট করব। তো প্রথমে আমি তুলিটাকে জলের মধ্যে ভিজিয়ে নিলাম। তো ভিজিয়ে নেওয়ার পরে তারপরে আমি কালার নেব। তো এখানে আমি হোয়াইট কালার নেব। আর আমি এই তুলির মাধ্যমে আমি কালারটা এখানে প্লেটের বাইরে নিয়ে রাখছি। আর দেখতেই পাচ্ছ তুলির সাইডে রং লেগে গেছে। তো তুলির আশেপাশে রং লেগে গেলে কিন্তু আমাদের হাতে রং লেগে যাবে, আর সেটা কিন্তু অন্য জায়গায় লেগে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি তুলিটা দিয়ে আমি কালারটা নিয়ে নিয়েছি। এরপরে এই যে কালারটা রয়েছে এটা আমি সাইডে নিয়ে নিলাম, যেহেতু কালারটা একদম মানে ঠিক ভালো কালার। আর যখন আমি তুলিটা দিয়ে কালার নিয়েছি, তুলির মুখটাতে দেখতে পাচ্ছ অনেক কালার লেগে রয়েছে। তো মুখটা সবসময় ক্লিন করবে। তো দেখো আমি ব্রাশের মুখটা ক্লিন করে নিয়েছি। এরপরে আমাদের কালারটা কিভাবে নেব, তো যেহেতু আমার আগেই তুলিটা জলের মধ্যে ছিল, তারপর আমি কালার নিলাম। তো এবার অনেকক্ষণ কথা বলার পরে কি হচ্ছে, একটুখানি ব্রাশটা একটুখানি ড্রাই হয়ে গেছে, তাই হালকা করে একটু তুলির মুখটা জলের মধ্যে নিয়ে নিলাম, আবার কালার মধ্যে নিলাম। নেওয়ার পরেও এখনও দেখতে পাচ্ছি যে কালারটা অনেকটাই মানে ঘন হয়ে রয়েছে। তো একটুখানি আমাকে লিকুইড করতে হবে, তা হালকা করে একটু জল নিয়ে নিচ্ছি আর সাইডে নিয়ে নিচ্ছি। তো এইরকম করার পরে কি করলাম, আমি জল আর একটুখানি কালার নেওয়ার পরে আমি সাইডে এক্সট্রা যে জল আছে সেটাকে সইয়ে করে নিলাম, একটুখানি আলতো করে ঘুরিয়ে নিলাম। তাতে কি হলো, এক্সট্রা জল আর যে কালারটা রয়েছে সেটা বেরিয়ে আসবে। আর আমাদের ব্রাশটা রেডি হয়েছে নাকি কীভাবে বুঝবো, তো এইখানে আমরা স্ক্রিনে সবসময় এরকম লাইন ড্র করব। যদি দেখছি যে লাইনটা ঠিকমতো ড্র হচ্ছে, এখানেও দেখা যাচ্ছে ঠিক মতন ড্র হচ্ছে না, তাহলে আমাকে একটুখানি জল নিতে হবে। জলে একটুখানি তুলিটা নিলাম, নিয়ে আবার একটুখানি যতবার আমরা কালার নেব ততবার একটু আলতো করে তুলিটা ঘুরিয়ে নেব। তাতে কী হবে, এক্সট্রা যে জল আছে সেটা আমাদের বেরিয়ে আসবে। তো আবারও দেখো এবার লাইনটা ঠিক মতন হচ্ছে, তাহলে আমাদের তুলিটা রেডি হয়ে রয়েছে। তো চলো আজ আমি তোমাদেরকে যেহেতু তুলি রেডি হয়ে গেছে, তো ফার্স্ট কাজ আমাদের প্রথমে তুলির ব্রাশটা মানে ব্রাশের যে মুখটা এটা আমাদের ঠিক করতে হবে। এটা যদি ঠিক না হয় তাহলে আমাদের যে কোনো কাজ ঠিকমতো পারফেক্ট হবে না, আমরা যে ডিজাইন করতে চাইছি সেটা কিন্তু ঠিকমতো হবে না। তো আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা ব্রাশটা রেডি করব। তো এখানে আমার ব্রাশ রেডি করা হয়ে গেছে। এরপরে আমি কলকাতে যাব। তো চলো কলকায় যাই। তা আজ আমি দুটো কলকা ডিজাইন করব। দুটো টিপ নিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, প্রথমেই আমরা কি করব, যেহেতু এটা আমরা পেপারে অ্যাপ্লাই করছি তাই কি করব, আমরা একটা আইব্রোর লাইন একটা ড্র করব। তা আমি বাঁদিক থেকে নিয়েছি আর বাঁদিক থেকে ডান দিকে নিতে, তাতে কি হচ্ছে, এখানে আমার আইব্রোর যে লাইনটা স্কেচ করছি এটা দুটো সেম হবে। আর দুটো সেম হলে তাহলে কি হবে, আমাদের লেন্থটা ঠিক মতন পারফেক্ট হবে, তা নাহলে আমাদের ছোট বড় হয়ে যেতে পারে। তারপর আমি প্রথমের একটা লাইন টেনে নিলাম, এবার দ্বিতীয় টিপটার একটা আইব্রোর লাইন টেনে নিই। তো দুটো আমার লাইন করা হয়ে গেছে। আর এই টিপটা অনেকটাই নিচে ছিল, তো টিপটা যেখানে ছিল একটুখানি আমার যেহেতু আইব্রোর যে লাইন ড্র করেছে সেটা একটুখানি টিপটা নিচে হয়ে গেছে, তাই একটু টিপটা আমাকে উঠাতে হলো। তো চলো আজকে একটা সহজে একটা কলকা ডিজাইন করব। যারা একদমই কলকা পারো না বা শিখছো যারা, তাদের উদ্দেশ্যেই আজকের কলকাটা করছি। তো তোমরা ভালো করে দেখো, আর ভালো করে দেখলে আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। আজ আমি খুবই সহজ একটা কলকা ডিজাইন করব। তো প্রথমেই আমি টিপের উপর থেকে শুরু করলাম।
তো টিপের উপরের দিকে তো একটা সিম্পলি ডিজাইন করছি যাতে দেখে শিখতে পারো। আর এখানেও আমি নিচেও একটা ডটটাই অ্যাপ্লাই করছি, লাইন টেনে ডট অ্যাপ্লাই করছি। তো এই জায়গাটা একটুখানি গ্যাপ ছিল, তো এই জায়গাটা আমি একটা ছোট্ট একটা পাতার মোটিভ ইউজ করলাম। তো যখনই আমরা একটা ডিজাইন করব, যদি কোনো জায়গায় গ্যাপ থাকে তাহলে আমরা ডট বা পাতার মোটিভ আমরা ইউজ করতে পারি। তো স্পেস অনুযায়ী দেখতে হবে যে কি ইউজ করলে ভালো হয়। তো আমি এরকম একটা ছোট ছোট পাতার মতন মোটিভ এখানে ইউজ করছি। তো এটা যারা নতুন শিখছো বা যারা এখন নতুন শিখবে, তো তাদের এত চট করে এই ডিজাইনটা তোমাদের হবে না। তো অনেকটা প্র্যাকটিসের পরেই এই ডিজাইনটা তোমরা করতে পারবে। কিন্তু তোমরা প্র্যাকটিস করো, দেখো তোমরাও ঠিক এরকম ইজিলি এই ডিজাইনটা করতে পারবে, এইভাবে তোমরা করতে পারবে। আর যখনই কলকা করবে, আমি কিছুটা ডান দিক কিছুটা বাঁ দিক নিয়ে করছি, তাতে কি হয় লেনটা ঠিক থেকে তার সাথে সাথে অনেক সময় আমরা যখন ব্রাইডের ক্ষেত্রে বা কপালে যখন অ্যাপ্লাই করি তখন কি হয় যে এক দিকটা আগে করে নিলে তারপরে কি হয় ডিজাইনের একটুখানি হেরফের হয়ে যায়। তো আমি সবসময় সাজেস্ট করব যারা শিখছো, যারা কাজ করো, তারা সবসময় একটু ডান দিক আর একটু বাঁ দিক করে করলে তাহলে ডিজাইনটাও সেম থাকবে, তার সাথে সাথে আমাদের লেন্থটাও ঠিক থাকবে। তো এই দিকটা আমাদের খেয়াল করতে হবে, কারণ অনেক সময় কী হয় ব্রাইডের ক্ষেত্রে যখন আমরা অ্যাপ্লাই করবো তো তখন অনেক সময় ছোটো বড় হতে পারে, তো সেই দিকটা একটুখানি খেয়াল রাখবে। তো এর আগে যে পাতার মোটিভ একটু ইউজ করেছি, প্রথমে দিয়েছি, তো আবারও একটু পাতার মোটিভ দিই। তো যত আমরা পাতার মোটিভ কলকার ক্ষেত্রে অ্যাপ্লাই করব দেখতে খুব সুন্দর লাগে। তো আমরা চেষ্টা করব কলকা করার সময় আমরা যেন পাতার মোটিভটা একটু ভালো করে শিখে নিই। আর এটা যত পাতার মোটিভ আমরা যত ইউজ করব তত কলকা আরও দেখতে সুন্দর লাগবে। তো তো এখানে কলকাটা তো হয়ে গেছে, কিছু কিছু জায়গা দেখতে পাচ্ছি একটু গ্যাপ আছে, তো সেই জায়গাগুলোতে একটুখানি গ্যাপগুলোতে একটু ফিল করে নিই। আর প্রথমেই বলেছি যে যখনই দেখবে কলকা করার পরে কিছু কিছু জায়গায় যদি মনে হচ্ছে যে এই জায়গাগুলোতে গ্যাপ আছে, তখন খুব সহজে আমরা ডট ইউজ করতে পারি, তার সাথে সাথে পাতার মোটিভও আমরা দিতে পারি। কিন্তু আমি বেশিরভাগই দেখছি ডট দিলেই ভালো হয়, যেহেতু স্পেসগুলো অল্প রয়েছে, যেসব জায়গায় স্পেস ছোট রয়েছে সেই সব জায়গাতে আমরা ডট অ্যাপ্লাই করবো। আর দেখা যাচ্ছে অনেক সময় যদি কলকা করার পরে দেখা যাচ্ছে যে একটু জায়গা বেশি রয়েছে, তখন আমরা পাতার মোটিভ দিব। তো দেখো আমার প্রথম কলকাটা করা কমপ্লিট হয়ে গেছে, এবার পরের কলকাতা যাব। তো যেহেতু দুটো টিপি একদম কাছাকাছি হয়ে গেছে, তো উপরের দিকে বেশি ডিজাইন বেশি বাড়ানো যাবে না, যেহেতু উপরে বেশি ডিজাইন দেওয়া যাবে না, তাহলে উপরের কলকাটার ক্ষেত্রে কলকাটাতে লেগে যাবে। তো এখানে আমি পাতার মোটিভ দিলাম, তোমাদেরকে প্রথমেই বললাম যত আমরা কলকাতে যত পাতার মোটিভ দিতে পারবো তত আমাদের কলকাটা দেখতে সুন্দর হবে বা কাজটাও সুন্দর লাগবে।
তা আগে আমি দেখতে পাচ্ছি যে আমার কাজটা বেশিরভাগই আমি সাইডেরটা আগে করছি, কারণ যেহেতু ওপরের দিকটা এখনও যায়নি, ওপরের বেশি বাড়ানোও যাবে না, যেহেতু ওখানে ওপরে একটা কলকা রয়েছে। তো তার জন্য আমরা ছোট্ট কিছু ওখানে টিপের ওপরে ছোট কিছু মোটিভ ওখানে দেবো। আমি টিপের নিচেও এখানে আমি পাতার মোটিভ ইউজ করলাম। তো দেখো আমার টিপের নিচের দিকে পোর্শনটা পাতা দিয়ে যে আমি ডিজাইনটা ক্রিয়েট করলাম, আর পুরোটাই দেখতে পাচ্ছ যে টিপের নিচে যে পুরো যে গ্যাপটা ছিল এটা পুরোটাই কভার হয়ে গেছে। আর ওপরের দিকে আর বেশি বাড়াবো না, এইভাবে ডিজাইনটা উপরের দিকে পোর্শনটা থাকবে। এবারে দেখো, এবার চলো সাইডের দিকে, সাইডের আরবুরুতে যাই। তো সহজ বলেছি তাই জন্য প্রথমে আমি এখানে ডট নিয়ে নিচ্ছি। তো যেহেতু ডট ডট দিয়ে দিয়েছি, আর এখানে ছোট কিছু মোটিভ অ্যাপ্লাই করবো, যেহেতু এখানে আর বেশি বড় কিছু ডিজাইন দেওয়া যাবে না। তো সেম যে এইখানে যে আম কলকার মোটিভ দিয়েছি ছোট ছোট করে, এই দিকটা তো আমাকে একই করে এর অপোজিটটা করতে হবে। এখানে আমার দুটো কলকার ডিজাইন করা হয়ে গেছে, খুবই সহজ কলকার ডিজাইনটা করলাম। আর তোমরা কতটা শিখতে পেরেছো, আমার মূল উদ্দেশ্যই থাকে, ভিডিও করার মূল উদ্দেশ্যই থাকে যাতে তোমরা আমার আমি যে ডিজাইনগুলো করি সেটা যাতে তোমরা খুব সহজে শিখতে পারো, এটাই আমার মূল লক্ষ্য থাকে। তোমরা কতটা শিখতে পেরেছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এরপরে তোমরা এই ডিজাইনের উপর ডিপেন্ড করে আমি আজকে অনেকটা তোমাদের সাহায্য করার চেষ্টা করছি, কতটা তোমাদের সাহায্য হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এর পরের ভিডিওতে সবাই চোখ রেখো, এরপরে আশা করবো আরও তোমাদের যাতে সাহায্যে কাজে লাগে। তো আমি সেই দিকটাতে খেয়াল করে পরের ভিডিও করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এখানে এন্ড করছি। টাটা সবাইকে।